বহরমপুরের একটি বেসরকারি চোখের হাসপাতালে এবার ভাঙচুরের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন হঠাৎই একদল যুবক হাসপাতালে ঢুকে পড়ে। তাদের দাবি ছিল কারো চোখের পাওয়ারে আবার সমস্যা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রথমে চলে যায় তারা। কিছুক্ষণের মধ্যে আবারও তারা হাসপাতালে ফিরে আসেন এবং নিরাপত্তা রক্ষীদের মারধর ও ভাঙচুর করে বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়ে সেই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। কি কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হ্যাঁ ছিল। কি বললেন আপনি? এখানে এসেছিল, এসার পরে আবার একবার রিটার্ন চলে গেল, ফির আরেকবার আসলো, এসে কিছু না এমনি ইসে ঢুকে ডাক্তার ঢুকে ভাঙচুর করতে লেগেছে। তখন ধস্তাধস্তি করতে করতে নিয়ে চলে গেল। ছিল মোটামুটি 7-8 জন ছিল। আমি যেটা দেখেছি 7-8 জন দেখেছি আমি। হ্যাঁ, আমি এখানে ছিলাম। হ্যাঁ অবশ্যই ভয় লাগবে না কেন? আমরা কে কোথায় লুকাবো সেই খুঁজে পাচ্ছি না জায়গা। আতঙ্কে ছিলাম আমরা সবাই। কতজন ছিল? মোটামুটি 10-15 জন হবে, কিন্তু 7-8 জন বেশি মারপিটের মধ্যে ছিল। যেটা হয়েছে আমরা নিজেরাও এখনো ক্লিয়ার নই, কেননা আমাদের কাছে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয়নি, কোনো পেশেন্টের নাম বলা হয়নি, কিছুই বলা হয়নি। 25-30 জন ছেলে দেখলাম চলে এলো, আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম। আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে, বাড়ির লোক প্রেসক্রিপশন নিয়ে আসুন, ডক্টর কথা বলবে, আমরাও কথা বলবো। তো বললো ঠিক আছে, বলে চলে গেল। চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো, সিকিউরিটিকে ধরে মারধর করলো। আমাদের জিনিসপত্র, মেশিন, বিশেষ করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে চুরে, দেখুন আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারবেন। জানি না এক্সাক্ট, আমরা এখনো ক্লিয়ার নই। তো মহিলা ডাক্তার তখন ঘরের মধ্যে ঘরেই ছিলেন, তাকেও না তার সঙ্গে তার গায়ে হাত তোলেনি, মিথ্যে কেন বলবো। কিন্তু সেটা নয়, প্রসিডিওরটা যে ঠিক নয় সেটা আমি ওনাদের বলেছি। ওরাও বললো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি বলে প্রেসক্রিপশন নিতে চলে গেল। চলে গিয়ে সেকেন্ড টাইম আবার ব্যাক করলো। কতজন? মোটামুটি 25-30 জন হবে। আপনারা কি আতঙ্কে আছেন? না স্বাভাবিক, সেটা এতগুলো পেশেন্ট নিয়ে আমাদের রোজকার যে কাজকর্ম, যে পেশেন্টের হ্যারাসমেন্ট, সেগুলো তো হচ্ছে। আমরা তো লুজার। কেন এই ধরনের ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে? বলতে পারবো না, মানুষের মানসিকতা আমরা কি করে বলবো। সেটাই আমরা আমাদের তরফ থেকে অফিসিয়ালি পুলিশকে জানানো হয়েছে, পুলিশ বললেন জিডি করুন, আমরা আসছি। তো আসেননি এখনো। আমি আবার সেকেন্ড টাইম ফোন করলাম আইসি সাহেবকে, তো উনি আসছেন বললেন, আমরা জিডি করতে যাচ্ছি। কি নাম আপনার? আমি শর্মিষ্ঠা দত্ত ভট্টাচার্য, ম্যানেজার। আচ্ছা, প্রত্যেকদিন কত পেশেন্ট আপনার এখানে? অ্যাপ্রক্স 900 সামথিং। আর মেশিনগুলো কেমন মূল্য ছিল যেগুলো ভাঙচুর করেছে? ওগুলো দামি মেশিন, যেগুলো স্লিট ল্যাম্পে অপথলমোলজিস্টরা দেখে থাকেন। সিস্টেমে যেগুলো কাজ হচ্ছে, পেশেন্ট রেকর্ড রয়েছে, সেগুলো তো লস হলো। তাহলে আপনারা কি চাইছেন? আমরা আগে দেখি, পুলিশের সঙ্গে কথা বলি, ওনারা কি ভাবছেন, কি বলছেন, কি করছেন দেখি। আমাদের হায়ার অথরিটির সঙ্গেও কথা বলবো, ওনারা কি বলছেন দেখি। আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না সেফটি ছাড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।